কথা বলছে রহমত ইসলাম শ্রাবণ। সর্বপ্রথম মহান করুণাময় আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি। বিএনপির মা মাটি মানুষের নেত্রী, যিনি দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজকে এই মুক্ত বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন। গণতন্ত্রের মাতা আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আমি শুকরিয়া আদায় করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি সুদূর প্রবাসে বসে একটি টেবিল একটি চেয়ারের উপরে দাঁড়িয়ে বসে এই গণতান্ত্রিক বাংলাদেশের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, আমি শুকরিয়া আদায় করছি। এই কেশবপুরের জাতীয়তাবাদী শক্তি এবং আপামর জনগণের কাছে যে মহান রব্বুল আলামিনের রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে এই কেশবপুর যশোর 6 থেকে আমাকে ধানের শেষ প্রতীক বরাদ্দ করেছেন। আমি আগামীতে এই ত্রয়োদশ নির্বাচনে এই কেশবপুর থেকে আপনাদের কাছে আমাকে আপনাদের ভাই, আপনাদের সেবক হিসেবে পাঠিয়েছেন বিএনপি। আমি ধানের শেষ প্রতীকে নির্বাচন করে আপনাদের দোয়া, ভালোবাসা এবং সমর্থন নিয়ে আপনাদের ভোটের অধিকারের মাধ্যমে এই আসনটি আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক জনাব তারেক রহমানকে উপহার দিতে চাই। প্রিয় নেতৃবৃন্দ, কোন আনন্দের সময় এখন না। আমরা কোনো মিষ্টি বিতরণ করব না, আমরা কোনো স্লোগান দেব না। আজকে আমাদের বিজয়ের প্রথম ধাপ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে 200-এর অধিক আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছেন। বাকি আসন হয়তো আগামী 1 সপ্তাহের মধ্যে ঘোষণা করবেন। আমরা সেই দিনই আনন্দ মিছিল করব, আমরা সেই দিনই বিজয় মিছিল করব, আমরা সেই দিনই মিষ্টি খাবো, যেদিন এই শুধু কেশবপুরবাসী নয়, সারা বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে ধানের শীষ প্রতীককে বিজয়ী করে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে ক্ষমতার মস্তকে বসাবো, আমাদের নেতা জনাব তারেক রহমানকে ক্ষমতায় আসীন করব। আপনার ধৈর্যশীল হয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করবেন। আমাদের নেতা ধারাবাহিকভাবে বলছে, ধানের শীষ যার হাতে আমরা আছি তার সাথে। আমি এই কেশবপুরে এসেছিলাম এই কেশবপুরবাসীকে ঐক্যবদ্ধ করার জন্য। আমি কেশবপুরে এসেই কিন্তু স্লোগান দিয়েছিলাম যে ধানের শীষ যার হাতে আমরা আছি তার সাথে। আপনারা জানেন এই কেশবপুরে আমি ছাড়া আরো 4 জন বিজ্ঞ প্রজ্ঞাবান রাজনীতিবিদ যারা ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন, যারা আমার শ্রদ্ধেয়, যারা আমার অগ্রজ, আমি তাদের পরামর্শ, তাদের দিক নির্দেশনা নিয়েই এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেশবপুর উপজেলায় আপনাদের সাথে নিয়ে রাজনীতি করতে চাই। আমি আপনাদের কাছে প্রত্যাশা করব, আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী, আমাকে ভালোবাসেন, আমাকে স্নেহ করেন, আপনাদের কোনো আচরণ, আপনাদের কোনো কথাবার্তা, আপনাদের কোনো চাল চলন, আপনাদের কোনো দৃষ্টিভঙ্গি যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেশবপুর উপজেলা শাখার কোন নেতা কর্মীর মনে আঘাত সৃষ্টি না করে। আমরা আজ থেকে এক এবং ঐক্যবদ্ধ। আপনারা জানেন আমরা গতকাল এই শিক্ষক মিলনায়তনে আমরা কেশবপুর উপজেলা যে 5 জন মনোনয়ন প্রত্যাশী ছিলাম এবং কেশবপুর উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ আমরা একসাথে বসেছিলাম। আমরা গতকাল সকলে হাতে হাত রেখে আমরা ঐক্যবদ্ধভাবে শপথ নিয়েছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাকে ধানের শীষ মনোনয়ন দেবে আমরা একসাথে ধানের শীষের প্রতীকে নির্বাচন করব। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক বরাদ্দ করেছে। আমার কপালে, আমার সৌভাগ্যে আজকে এই ধানের শীষ প্রতীক এসেছে। তাই বলে এমন ভাবার কিছু নাই। যারা মনোনয়ন প্রত্যাশী ছিল তাদেরকে অশ্রদ্ধা অসম্মান করে আপনারা কোনো কিছু করবেন। তারা আমার থেকে অনেক প্রজ্ঞাবান এবং অনেক বিজ্ঞ, যাদের এই কেশবপুরে সুদীর্ঘ রাজনীতির ইতিহাস আছে। আমরা সকল ঐক্যবদ্ধ মিলে সকলের পরামর্শ নিয়েই আমি এই কেশবপুরে ধানের শীষ নির্বাচন করব। আপনারা দোয়া করবেন। আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার যে নির্দেশনা দিয়েছেন যে ধানের শীষের
মনোনয়ন ঘোষণার পরে যেন আমরা কোনো মিছিল না করি, আমরা যেন কোনো মিষ্টি বিতরণ না করি। কারণ আজকে আপনি মিষ্টি খাবেন, আপনার কোনো আচার আচরণে হয়তো আমাদের আরেক মনোনয়ন প্রত্যাশী কোন নেতা কর্মী মনে আঘাত সৃষ্টি করতে পারে। কারণ আপনার ভোটের যে গুরুত্ব, ওই অন্য মানুষের সেই ভোটের গুরুত্ব কিন্তু আমাদের একই। সকলের ভোট ছাড়া কিন্তু ধানের শীষে বিজয় সম্ভব নয়। এই জন্য আমাদের এক এবং অভিন্ন ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সকলের দ্বারে দ্বারে যাব। আগামীকাল থেকে আপনাদের কাছে অনুরোধ করব, কোনো মোটরসাইকেল শোডাউন নয়, কোনো শোভাযাত্রা না। আপনারা যার যার ওয়ার্ডে, যার যার পাড়া মহল্লায় ঐক্যবদ্ধভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের প্রতীকের পক্ষে কাজ করবেন। আমি আজকে এবং আগামীকালের মধ্যে কেশবপুরে যেসব সিনিয়র নেতৃবৃন্দ আছেন সকলের সাথে দেখা করব। সকলের পরামর্শ নিয়েই আমি ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা করব। সবাই আমার জন্য দোয়া করবেন। পার্টির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের পক্ষে সকলে ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহত্তর দল, এই দল গত দীর্ঘ 16 বছর এই ফ্যাসিবাদী আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়ে শুধুমাত্র শৃঙ্খলা এবং ঐক্যবদ্ধ শক্তির উপরে দাঁড়িয়ে আছে। আমাদের ঐক্যবদ্ধ শক্তিকে আরো শক্তিতে রূপান্তরিত করেই আমরা ধানের শীষকে বিজয়ী করে ইনশাআল্লাহ আমরা ঘরে তুলে আনবো। আপনাদের কাছে আমি আপনাদের সন্তান ভাই হিসেবে, আপনাদের আপনজন হিসেবে আবার আপনাদের কাছে ভোট ভিক্ষা কামনা করে আমি আমার আজকের এই তাৎক্ষণিক সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের আরেকজন নেতৃত্ব বলেছেন যে বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা ঘোষণা করেছে, সেই রাষ্ট্র মেরামতের 31 দফার ভিতরে আমাদের এই কেশবপুর উপজেলায় যে যে দফাগুলো বাস্তবায়ন সম্ভব, আমরা সেই দফাগুলো বাস্তবায়ন করব। এবং আপনাদেরকে আশ্বস্ত করছি, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে যখন নির্বাচন পরিচালনা শুরু করবেন, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি তারেক রহমানের কর্মী, তারেক রহমানের কর্মী হিসেবে আমি আমার নেতার কাছে আহ্বান করব যাতে সবার আগে এই কেশবপুর থেকে তিনি তার ধানের শীষ নির্বাচনের আমি ইনশাল্লাহ, আমি তার ছেলের ছোট ভাই, তার কর্মী হিসেবে ধানের শীষ মনোনয়ন পেয়েছি। আমি যদি তার কাছে অনুরোধ রাখি, আমার অনুরোধ আমার নেতা রাখবেন। ইনশাআল্লাহ বাংলাদেশে এসেই এই কেশবপুর থেকে নির্বাচন প্রচারণা শুরু করবেন, সেই আশা আমরা কেশবপুর উপজেলা এবং পৌর বিএনপির সাথে বলবো, সবার সিদ্ধান্ত নিয়েই আমরা পরিচালিত হব। আমরা এক এবং অভিন্ন, আমরা ঐক্যের বার্তা নিয়েই এই কেশবপুর রাজনীতি পরিচালনা করব, সেই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। মা মাটি মানুষের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা দীর্ঘজীবী হোক। মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর। আপনার নেতা, আমার নেতা, বাংলাদেশের সকলের নয়নের মণি, আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেশবপুর উপজেলা জিন্দাবাদ। ধানের শীষ প্রতীক যার হাতে, তার সাথে ভোট দেব ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। ভোট দেব ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।